হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুহাস মিনি ওয়ার্ল্ড। আজ ঈদের দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি। আর খুব ভোরে ওঠার কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আকনি রান্না করব। ঈদের দিন তার আকনি খুবই পছন্দ। এই কারণে আমি এখানে অনেকগুলো গোটা মশলা নিয়েছি, যেগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। অ্যান্ড রেসিপি দেখার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। এই তো এখানে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচি করেও নিয়েছি। দেন মাংস আর আলু ভালো মতো ধুয়ে আমি কুকারে নিয়ে নিয়েছি। দেন এখানে যে আমি গোটা মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই গোটা মশলাগুলো থেকে কিছু কিছু গোটা মশলা, মানে সবগুলোর থেকেই অল্প অল্প করে কিছু গোটা মশলা আমি এখানে অ্যাড করে দিব। আর বাকিটা আমি ম্যাশ করে দেন এখানে গরম মশলার হিসেবে ইউজ করব, যেটা আপনি পরবর্তী ভিডিও ক্লিপে আপনারা দেখতে পারবেন। তো এক এক করে এখানে আমি সবগুলো গোটা মশলা ভালোভাবে দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে আমি জয়ত্রীটাও দিয়েছি। এরপরে পরিমাণ মতো এখানে দিয়ে দিব লবণ। আর লবণ দেওয়ার পরেই দিয়ে দেবো যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিব। দেন এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে টক দই। টক দইটা আপনারা এখানে হাফ কাপের মতো ইউজ করবেন। আমি হাফ কাপের একটু বেশি এখানে ইউজ করেছি। দেন পেঁয়াজ কুচিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ঘরের যে মশলাগুলো রান্নার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো ইউজ করে থাকি, সেই মশলা। আর মরিচের গুঁড়াটা আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, যেহেতু মরিচ বাটা এখানে দেওয়া হয়েছে। সরিষার তেল দিয়ে এটা ভালো মতো ম্যারিনেট করে এখানে আপনারা সরাসরি গরম পানি দিয়ে বসিয়ে দিবেন। আর গরম পানিটা অবশ্যই একটু বেশি দিবেন। রান্নার মাঝখানে আপনাদের ভাইয়া রেডি হয়ে চলে এসেছে, সে নামাজ পড়তে যাবে, তো তাকে বিদায় দিয়ে আবার আমি আমার রান্নার কাজে চলে আসি। তো দেখতেই পারতেছেন আপনারা যে আমি কিন্তু তুলনামূলক পানি একটু বেশি দিয়েছি। আর বেশি দেওয়ার কারণ এই যে মাংসের যে পানিটা, এই পানিটার মধ্যে আমি আজকের যে আকনির যে চাল, সেই চালটা করব। তো এই কারণেই আমি এখানে বেশি করে একদম পানি দিয়ে দিয়েছি। তো এই তো অলমোস্ট মাংস প্রায় হয়েই আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি মাংস আর আলুটা দিয়েছি একসাথেই, আপনারা চাইলে আলুটা পরেও দিতে পারেন। আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেন আস্তে আস্তে মাংস থেকে পানি আলাদা করে ঝরিয়ে নিয়েছি। অ্যান্ড পানিটা আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। যেহেতু মাংসটা আমি পানি থেকে আলাদা করে ফেলেছি, তো এরপরে আমি একটা প্যান দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। দেন এই পেঁয়াজ বেরেস্তার তেলেই আমি এক এক করে সবগুলো গরুর মাংস আর আলু এখানে ভালো মতো ভেজে নিব ওই পর্যন্ত যতক্ষণ না মাংসটা একটু লাল আবরণ আর কি ব্রাউন কালারটা যতক্ষণ না আসতেছে, ওই পর্যন্ত চেষ্টা করুন মাংসটা ভাজার। দেন আমি আবার কুকারটা বসিয়ে দিয়েছি চুলায়। দেন যেই তেলটাতে আমি এতক্ষণ বেরেস্তা আর মাংস আর আলু ভেজে নিয়েছিলাম, ওইখান থেকেই সামান্য তেল রাইসের জন্য আমি কুকারে দিয়ে দিয়েছি, যেন টেস্টটা আরও একটু ভালো আসে, ফ্লেভারগুলো যেন আরও বেশি ছড়ায়। দেন এখানে আমি কিছু গোটা মশলা শুরুতেই যেটা দেখিয়েছি আপনাদের, অল্প কিছু এখানেও আমি অ্যাড করে দেব। আর চাউলের পানি আমি আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম, তো চালটা এখানে দিয়ে দিলাম। দেন চালটা ভালো মতো নাড়াচাড়া করব। অ্যান্ড এখান থেকে যে ঝোলটা ছিল আস্তে আস্তে করে আমি এখানে চালের মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি, তো আমি 6 কাপ পরিমাণের মতো ঝোলটা আমি চালে দিয়ে দেব। 6 কাপের থেকে একটু বেশি লাগলে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, কিন্তু আমার পরিমাণ মতোই আসলে ঝোলটা হয়েছে। আর দেন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তো দেখেন যখন ঝোলটা টেনে নিয়েছে, আমার আকনিটা কিন্তু একদম হয়ে এসেছে। জাস্ট এটা আমি আর কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেন আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিব, যেন ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। অ্যান্ড এখানে আমি ঘিও অ্যাড করেছি। আর ঘি দিলে আকনির মধ্যে আরও সুন্দর ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার আকনিটা হয়ে এসেছে। আর আকনির যে রাইসটা অসম্ভব ঝরঝরা হয়েছে।
আপনারা বেশি করে পানি দিয়ে ধুয়ে রাখলে রাইস আরও বেশি ঝরঝরে হবে। দেন আপনাদের ভাইয়াও চলে আসছে, আমি এখানে তার জন্য সেমাই বেড়ে নিচ্ছি। তার আসলে লাচ্ছা সেমাই খেতে বেশি পছন্দ। আর লাচ্ছা সেমাইয়ের উপরে তার হচ্ছে কাঁচা মানে ভাজা যে লাচ্ছা সেমাইটা ওইটাও আসলে দিতে হয়। দেন তার জন্য আমি আখনি বাড়লাম। তো ধন্যবাদ সবাইকে।